আমার ছোট্ট বারান্দা ছাদ বাগানের ফুলের মেলা বসেছে। ফাগুনের এই মোহনা মন বাঁধা কি একটা গান আছে, আমি পারি না। মানে ফাল্গুন পুরা দমে ফাল্গুন হয়ে গেছে আমার বারান্দা ছাদ বাগানে। আপনাদের সাথে ভিডিওটা হালকা পাতলা একটু ফুলগুলা শেয়ার করব। আর সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা, আমার ম্যারেজ ডের শুভেচ্ছা, 14 ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা, সবাইকে গোলাপ ফুলের সবাইকে শুভেচ্ছা। তো এটা আমার বারান্দার ভিউটা এরকম ছিল। বাট তারপরে দেখেন আমার ছাদের নতুন একটা গাছে কি ফুল, এটা আমি নিজেও জানি না। সবাইকে এই মাসটা কারণ একটা ফুলের একটা মাস, ফুলের সমারোহ, এমন একটা মাস আমার কাছে অনেক ভালো লাগে এই ফাল্গুন মাসটা। কারণ এই মাসটা নতুন নতুন পাতা গজায়, আবার নতুন নতুন গাছের ফুল হয়, কলি বের হয়। তা আমার ছোট্ট বারান্দা দেখেন কত সুন্দর ফুল হয়ে রয়েছে। আর ছাদ বাগানও কম সরিষা ফুল, ধনিয়া ফুল, আরও কিছু কিছু ফুল হয়ে রয়েছে। এগুলো খুব ইচ্ছা করে কৃতভাবে হয়েছে। হয়তো অনেকে বলবেন ন্যাকামো করে কিছু ফুল নিয়ে, কিন্তু আসলে ফুল একটা ন্যাকামো জিনিসটা, ফুল একটা ভালোবাসা, স্নিগ্ধতা। আর এই গাছটা আমার জামাই নিয়ে দিছিল ভ্যালেন্টাইন্স ডে। আবার আমাদের তো ম্যারেজ ডে ছিল কিছুদিন, মানে কিছু কিছু ভিডিও আপলোড করার সময় ফুলের ভিডিওগুলো আমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখেন কি সুন্দর গোলাপটা আমি সকালে বিকালে দুপুরে সারাদিন ভিডিও করে রাখছি। কখন একটু একটু ফুটছে তখন এই ভিডিও করে রাখছি। আর দেখেন আমার ছাদের অবস্থা, মানে আমি ছাদে থেকে ওষুধ দিতে আসছিলাম, আর এদিকে পরিবেশটা এত ভালো লাগতেছে। মাত্র গাছগুলো আমি একটু একটু করে সংগ্রহ করছি। তা যাই হোক, বেশি করছি কোন মরিচ গাছ। পরের ছাদে থেকে এসে দেখেন আবার রাত্রের ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, এত কিউট লাগছিল। আমি যে বললাম না, আমি 7-8 দিনে আচ্ছা কয় তারিখ, 19 তারিখ, 14 তারিখ থেকে আমি গাছটা প্রতিদিন একবার হলো না 2বার হলো ভিডিও করছি, যে কখন ফুলটা বড় হয়, কখন কিভাবে হয় এই জিনিসটা দেখানোর জন্য। কারণ এটা একটু একটা আনন্দ। কারণ আমার হাজব্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। আমার একটা গোলাপ, আমার কারণ আরও গোলাপগুলো অনেক ছিল, কিন্তু এই গাছগুলো এখন গতবার দেশে যাওয়ার পর আমার মরে গেছে। তখন থেকে আমার একটা মানে জিত আসলো যে আমার গাছেই লাগাবো না গোলাপ ফুল, কোনো ফুলের গাছ, কারণ মরে যায় গ্রামে গেলেই। তাই আমার হাজব্যান্ড দেখে একটা সারপ্রাইজের মতো নিয়ে আসছে। আর এই ফুলের গাছটা এখন সবসময় আমার ফুল ফুটতেই থাকে 12 মাস কাটলে। তা যাই হোক, এই দেখেন আমি সন্ধ্যা তারা ফুলগুলো ঢালগুলো কেটে দিছি, এখন আবার নতুন করে হইতেছে। আর এই দেখেন পরিবেশটা কত সুন্দর না বলেন তো। আর এরকম পরিবেশ কর্ম নিজে নিজে একটু হলেও করতে হয়, কারণ কি গাছ এমন একটা জিনিস, গাছ না থাকলে আমার কাছে ভালোই লাগে না। অনেকে অনেক কথা বলে একটু বারিন্দা গাছ কীভাবে লাগায়, কিন্তু আমার কাছে ভালো লাগে গাছটা। কারণ গাছে যে কি একটা শান্তি, কি একটা শান্তিময় গাছ। গাছ না থাকলে আমি মনে করি কোনো আমার কাছে ভালোই লাগে না। একটা গাছ হলেও আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমার তো বারান্দা অনেক গাছ ছিল, তো এই গাছগুলো আমি নিয়ে গেছি ছাদে। তো ছাদে নেওয়ার পর কিছু গাছ যে মানে যেটি একবারে বাসায় ভালো লাগে ওগুলো গাছে রাখছি। কিছু কিছু গাছের নাম আমি জানিও না ভালো করে কী গাছ। তারপর দেখি আরও কিছু গাছ আমি কিনে আনি, মানে লাগাবো এরকম একটা। দেখেন ফুলটা দেখছেন, আমি বললাম না ফুলটা এক সময় এক রূপ নিচ্ছে, এক সময় এক ফুল ফুটছে মাশাআল্লাহ দিলে। এরকম দুপুরের ভিউ ছিল, সকালে রাত্রে আমি প্রত্যেকটা ভিউই দেখালাম একটা ফুলের। আর এদিকে আমি একটু রান্না করছিলাম, তো রান্নার ভিউটা এদিকে নিয়ে আসছি, দেখি কেমন লাগে ফুলের কাছে। দেখেন মাশাআল্লাহ, আমার হাজব্যান্ডকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফুল না দিয়ে ফুলের গাছ দিছে, এখন আমি কয়েকদিন ধরে ফুলটা দেখতে পারছি, ভিডিও করতে পারছি। আর গোলাপ ফুল আনলে তো দেখা যায় একদিনই নষ্ট হয়ে যেত, যেহেতু গাছ দিছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার হাজব্যান্ডকে, যেমন মনের মতন একটা মানুষ পাইছি, যে কোন জিনিসটা আমি কখন আবদার করি না, তারপর কোন জিনিসটা আমার কখন লাগবে এটা ভালো করেই জানে যে আমার বউ কোনটা পছন্দ করে। এই জন্য কি আমার হাজব্যান্ড অনেক ভালো লাগে, যে আমার মনের আশাগুলো পূরণ করতে পারে। তাই তো দেখেন আমি ছাদে যাওয়ার পরে দেখেন এটা কি ফুল আমি নিজেও জানি না, সবাই যদি জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন ফুল গাছটা কত সুন্দর মাশাআল্লাহ, পুরো ছড়াই গেছে ছাদের উপরে। হয়তো নিজের বাড়ি না, কিন্তু আমি একটা আল্লাহ যদি একটা ছাদ বাগান দিত, আমার একটা ছাদ দিত কোনোদিন একটা বাড়ি করে, আমি আসলে সব গাছের মনের আশা পূরণ করতাম, সব গাছগুলো লাগাইতাম। এটা আমার আল্লাহ যতটুকু ধৈর্য দিত, যতটুকু পরিশ্রম দিত করা লাগলাম করতাম। আর দেখেন সন্ধ্যা তারা ফুলগুলা, আমি বললাম না বারান্দা মানে আমার পহেলা ফাল্গুনের মতন এরকম হয়েছে, সব গাছে ফুল ফুটছে মাশাআল্লাহ দিলে। এত ভালো লাগে আমার কাছে ফুলগুলা। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই ফুলগুলোর কমেন্টে জানাবেন যে ফুলগুলো আমার কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।